একটা কুয়াশা আচ্ছন্ন শীতের সকালে নিজের কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। যাত্রা শুরু করতে গেলে এই নদীটা পার হতে হয়। দেখুন, ভটভটিটা চাপিয়ে আছে। এই ভটভটিতে আমাকে যেতে হবে আমার কর্মস্থলের দিকে। তো সেই সঙ্গে সঙ্গে আপনাদের দেখিয়ে দিই সেই নদীটি। দেখুন, সাদা হয়ে আছে, ও পাড়টা দেখা যায় না। ও নদীর এপারে দাঁড়িয়ে আছি আমি, ও পাড়টা কিন্তু দেখা যাচ্ছে না, সাদা হয়ে আছে, সকালে কুয়াশাচ্ছন্ন। খুবই বড় একটা নদী। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পানিটা বেরোচ্ছে স্লুইস গেট দিয়ে, নদীতে প্রবেশ করছে। পানি জমে থাকলে সেই পানিটা বেরিয়ে যাচ্ছে এখান দিয়ে। আরেক নদীটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, নদীর পাড়টা দেখুন ভেঙে ভেঙে কোথায় চলে গেছে, এঁকে বেঁকে চলে গেছে নদীটা। একসময় এই নদীটার অনেকটা দূর পর্যন্ত ছিল এই রাস্তাটা, কিন্তু এখন আর নেই। প্রত্যেকটা বছর ভাঙতে ভাঙতে নদীটা অবস্থা কী হয়েছে দেখুন। এখানকার মানুষের বসবাস, মানুষটা এইভাবে বাস করে এখানে। যখন ভেঙে যায়, পানিতে প্লাবিত হয়ে যায় পুরো গ্রামাঞ্চল, তারপরও মানুষ জীবনযুদ্ধে টিকে আছে এখানে, টিকে থাকতে হবে। নদীর একটা সাইড দেখালাম, আরেকটা সাইড দেখুন। এই দেখুন, একজন মাসিমা বসে আছেন একদম নদীর গা ঘেঁষে, রাস্তার গা ঘেঁষে তার ছোট্ট কুটির, সেখানে তারা বাস করে। আর এই সেই নদী, রাস্তাটা দেখুন। এখানেও কিন্তু এই যে ওঠানামা রাস্তাটা, এটাও কিন্তু ভেঙে ভেঙে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে রাস্তা বা জেটি, সিঁড়ি যেগুলো, সেগুলো করা সম্ভব হয় না। ওঠানামার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রত্যেক বছর ভেঙে ভেঙে সেগুলো থাকে না, সিঁড়িগুলো ভেঙে ভেঙে থাকে না। এই দেখুন, নিত্য যাত্রীবাহী যেসব লোকজন আছে, তারা কিন্তু ব্যবসা করতে গেলে এই নদীটাকে ব্যবহার করতে হয়। তারা মাথায় করে নিয়ে চলেছে তাদের জিনিসপত্র। এর মধ্যে কি আছে আমি শুনলাম ওনাদের কাছে, কাঁকড়া, যেগুলো বিদেশে যায়। এই কাঁকড়াগুলো কিন্তু আমাদের সুন্দরবনে নদী থেকে ধরা হয়। এই যে কাকুকে দেখলেন, উনি কিন্তু বোট মাঝি। দেখুন, কাঁকড়া যাচ্ছে। আর একটা বৌদি দেখুন, তার বাচ্চাকে নিয়ে ওই ভটভটিতে উঠছে, সেও যাবে তার গন্তব্যস্থলের দিকে। তাকে এই নদীটা পার হতে হবে। ভাটার সময় বলে নদীটা কিন্তু খুব শান্ত আছে, জোয়ার হলে কিন্তু নদীটা অশান্ত হয়ে যায়। আপনাদের একটু এই দিকটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। সাদা হয়ে আছে চারিদিকটা, মানুষের বসবাস ওপারেও আর এপারেও মানুষের বসবাস। কিভাবে বাস করছে দুপারের মানুষ, কত কষ্টে আছে তারা। নদীর বাঁধ যখন ভেঙে যায়, প্লাবিত হয়ে যায়, তবু তার মধ্যে জীবনযুদ্ধে টিকে থাকতে হবে, জীবিকা নির্বাহ করতে হবে মানুষের। দেখুন, ছোট্ট ভিডিওটা আপনাদের নিয়ে আসলাম। সুন্দরবনের জীবনযাত্রা, নদী পারাপারের রাস্তা কেমন, সেটা আপনাদেরকে দেখালাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, শুভকামনা সবার। খোদা হাফেজ।